মহিষী নারী হযরত মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম যখন 30 বছর বয়সে পদার্পণ করলেন, আল্লাহ পাকের বিশ্বস্ত ও বার্তাবাহক ফেরেশতা জিবরাইল হযরত ঈসা আলাইহিস সালামের জন্য 30 বছর পবিত্র বয়সে কিতাব ইনজিল ঈসা আলাইহিস সালামের জন্য পবিত্র কিতাব সৃষ্টি হয়েছে। 100 জনেরও বেশি আহত ও 10 জনের অধিক নিহত হয়েছে। বাহিনী বাঁচা, এই বাংলার দোয়া কবুল। আমরা একটি মজুদার সম্মুখে দাঁড়িয়ে যে লোকটি 4 দিন পর ঈসা নাসেরী দ্বারা জীবিত হয়েছে। ঈসা সীমা অতিক্রম করে গিয়েছে, ইহুদি পণ্ডিতদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। সব জায়গায় খুব ভালো করে খোঁজো, শূন্য হাতে ফিরে যেতে চাই না। তল্লাশি চালাও। ওর পুরো শরীর নীল হয়ে গিয়েছে জাহাপনা। আমার মনে হচ্ছে সম্ভবত ওর এই করুণ পরিণতি দেখে ওই সমস্ত পাথর হৃদয়ের মানুষের অন্তরে সহানুভূতি জেগে উঠবে। এখানে কেন এসেছেন? আমার হৃদয়ের টান আমাকে এখানে নিয়ে এসেছে। এমন এক আকাঙ্ক্ষা যা এখনো মুখে বলার মতো শক্তি ও সাহস পাচ্ছি না। হযরত নূহ নবীর পুত্র, জানি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। মহাপরাক্রমশালী পরওয়ারদিগারের নামে এখনই কবর থেকে বেরিয়ে আসুন। দীর্ঘজীবী হোক ঈসা, দীর্ঘজীবী হোক। মুসা ও ইহুদিদের আকীদা অনুযায়ী কাফের হয়ে গিয়েছে। ও একজন ইসমাইলি দালাল। তুমি বেদাত করে বেড়াচ্ছ, তুমি শাস্তি পাওয়ার যোগ্য। আপনাদের বলছি, তিনি সেই রাসূল যার ওয়াদা হযরত ইব্রাহিম দিয়েছিলেন। হে বনি ইসরাইলগণ, শুনুন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য প্রেরিত নবী। আমি তার পক্ষ থেকে সেই মহান পুরুষের আগমনের সুসংবাদ দিতে এসেছি। তার নাম হবে আহমদ। ঈসা নবী সিরিজটি দেখতে চোখ রাখুন সুখবর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।